শায়েখে চরমনের উপর আক্রমণকারী সেই কোলাঙ্গার গ্রেফতার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। দেখলাম ভক্তবিন্দু সবাই তো মাশাআল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে একদম পুরাপুরি আবেগ জাহির করছে। কিন্তু একটা প্রশ্ন, শায়েখে চরমনের উপরে আক্রমণ হলো, এত শুভাকাঙ্ক্ষী, এত ভক্ত, এত মুজাহিদ, এত তার সহযোগী পাশে থাকা মানুষ থাকা সত্ত্বেও তাদের মাঝ থেকে শায়েখকে রক্তাক্ত করা হলো। যারা করলো তারা একদম সুস্থ অবস্থায়, একদম নিরাপদে তারা চলে গেল। তাদের কোনো ক্ষতি হলো না। আমাদের আজকের যে ভালোবাসা, আমাদের তকবীর, আমাদের যে আবেগগুলা, সেই দিন দেখার দরকার ছিল। সেই দিন হওয়ার দরকার ছিল। এখন ক্ষমতার পালা বদলে আমরা যদি এটা দেখাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আর ভালোবাসা দেখাই, তো ক্ষমতা পরিবর্তন হয়ে গেলে আবারও আমাদের আবেগগুলো কোথায় থাকবে? তার মানে আজ শায়েখের সুদিন, সুদিনে আমরা ভালোবাসা প্রকাশ করছি। দুর্দিন যখন আবার আসবে হয়তো আমরা আবারও ভুলে যাব। আমরা শায়েখের পাশ থেকে সরে যাব, আবার উনি রক্তাক্ত হবেন। দেখুন, বিচার হোক সমস্ত হত্যাকাণ্ডের, সমস্ত অন্যায় কর্মকাণ্ডের বিচার হোক। কিন্তু আবেগ আর পাগলামি করে নয়। পাগলামি আর আবেগ দিয়ে নয়। দেখুন, যাদের মাধ্যমে দেশে পরিবর্তন হয়েছে, তো তাদের এই হত্যার বিচার হয়নি আজও। রাঘব বোয়ালরা এখন নিরাপদে আছে। নিরাপদ দেশের বাইরে চলে যাচ্ছে। তাদের বিচার হচ্ছে না, হাতকড়া নাই। তাদের বিচার আদালতে তোলা হচ্ছে একদম দড়িবেড়ি ছাড়া। তাদের বিচার হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নাই। দেশের অবস্থা বড় নাজুক, বড় নাজুক। আর আমরা শুধু আবেগ নিয়েই থাকি। আমরা শুধু আবেগ নিয়েই থাকি। আমাদের শায়েখের এই আঘাতের যদি আমাদের বিচার, প্রতিশোধ সেনাবাহিনীর হেফাজতে এভাবে নিতে হয়, তাহলে আমাদের এই আবেগ ভালোবাসা কোথায়? আবার যখন পরিস্থিতি খারাপ হবে, তখন বিচার উল্টে আমাদের উপর আসবে না তো?